ওরে কয়টা তিনটা দেখলাম আমরা কি ধরছি তিনটা স্টার ফিশ ভাই গাইস আমাদের পিছনে দেখেন তিনটা স্টার ফিশ এই যে একটু আস্তে আমাদের চারটা চারটা রাত বাজে ওরা একটা ঠিক আছে আমরা সমুদ্রের মাঝখানে তাও আবার চারটা স্টার ফিশ একসাথে আমাদের টার্গেট মিশন হলো জেলি ফিশ আমাদের মিশন জেলি ফিশ আমরা জেলি ফিশ খুঁজতেছি রাত বাজে এখন প্রায় 1-1:30টার কাছাকাছি আমরা জেলি ফিশের সন্ধানে দেখি পাই কিনা কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা স্টার ফিশ একটা চিংড়ি না আর এতগুলো শামুক তারাটা কি জেতা ভাই জেলি ফিশ কোনটা জেলি এটা তারা দিল ভাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো এটা হলো 4 নাম্বার পার্টের ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদের কক্সবাজারের মানে রাত্রি ভিডিও দেখানোর চেষ্টা করব, কারণ আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন যেখানে আপনার কক্সবাজারের জনপ্রিয় যেগুলো রেস্টুরেন্ট বা হোটেল খাবার দাবার এইসব নিয়ে কথাবার্তা বলা হয়, কিন্তু এরকম রাতের ভিডিও বা রাতে কক্সবাজারে কেমন দেখতে বা এখানে জমজমাটটা কতটুকু হয় এটা এরকম কোনো ভিডিও দেখছেন কিনা আমার জানা নাই, মনে হয় না আপনারা দেখছেন। তো আমি আপনাদের রাতের কক্সবাজারটা অবশ্যই একটু দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকেন, আশা করি ভালোই হবে, ভালো কিছু আপনাদের দেখাতে পারবো। তো দেখতে থাকেন। জানি না রাতের কক্সবাজার কী কী পাওয়া যায়, আমিও আপনাদের মতো নতুন, আমি আর কি আমার নতুন অভিজ্ঞতা থেকে যেটা মনে হবে ওগুলো আমি দেখানোর চেষ্টা করব। আর আগের ভিডিও যারা দেখছেন ওই ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে একটা লাইক বা একটা কমেন্টস আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, ঠিক আছে? বিশেষ করে কমেন্টসটা অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা কমেন্টস অনেকটা মানে নাপা এক্সট্রার মতো কাজ করে। যখন ওষুধ আমাদের জ্বর আসে নাপা এক্সট্রা খাই আমরা, যেমন জ্বরটা সেরে যায়, ঠিক ওই রকম একটা কমেন্টস আপনাদের যেমন পরবর্তী একটা ভিডিও বানানোর একটা বিশেষ অনুপ্রেরণা হিসেবে কাজ করে, ঠিক আছে? তো প্রত্যেকটা ভিডিওতে আপনারা যা ভালো মন্দ যেটাই হোক না কেন অবশ্যই একটা কমেন্টস করবেন। তো এটা মানে নিজের ভুলটা শুধরানো যাবে, আবার দেখেছি যে ভালো হলে ওটা বুঝতে পারুন যে না এই ভিডিওটা ভালো হয়েছে। তো এটা অবশ্যই করবেন, আমিও আশাবাদী যে আপনারা অবশ্যই প্রত্যেক ভিডিওটা কমেন্টস করবেন। তো আর কথা বাড়াবো না, তো চলেন দেখি কক্সবাজারের রাত্রের ভিডিওটা কি রাতের ভিতরে কি পাওয়া যায় আর রাতের কক্সবাজার দেখতে বা কেমন। আমার পিছনে যে হোটেলটা দেখতেছেন এটা হোটেল সি ওয়ার্ল্ড, ঠিক আছে? এটাও মনে করেন যে ভালো একটা হোটেল, মানে 4 স্টার মনে হয়তো, বা আমি আর জানা নাই। রাতের ডেকোরেশন দেখছেন মারাত্মক, লেভেলের ডেকোরেশন করছে দেখছেন, মানে এক অসাধারণ ডেকোরেশন করছে। এখানে হয়তো থাকতে আপনাদের প্রতি রাতে মনে করে 1000-10 বা 1200 টাকা গুনতে হতে পারে, যদিও এটা একবারে সি বিচ দেখা যায় না, তারপর অনেকটা। তো দেখি সামনে আরো কি দেখানো যায় আপনাদেরকে। এখানে সি ফুড আছে অনেকগুলা। এটা কি কাঁকড়া না? বড় বড় কাঁকড়া। অক্টোপাস কি এটা জীবিত নাকি না মৃত? হ্যাঁ মারা গেছে এখানে ভালো ভালো দেখা যাচ্ছে মাছ আছে, একটা অক্টোপাস। কিনেন আপনি? হ্যাঁ আপনার এত মাছ কিনেন, মানে বিশাল অনেক ভালো ভালো মাছ আছে এই জায়গায়। যদিও এগুলা সবগুলা জীবিত না, মাছগুলো অক্টোপাস যদি একটু জীবিত থাকতো তাহলে খাওয়া যাইতো। এটা সুরমা, এটা নাকি সুরমা মাছ বলতেছে। ভাইয়ের বাসা হলো চাঁদপুর না বরগুনা, তেঁতুলের পাশে থাকে। যাই মাছ যদি এখানে জীবিত থাকতো তাহলে মাছ খাওয়া যাইতো, কিন্তু মাছগুলো বিশেষ করে অক্টোপাসটা খাইতাম, কিন্তু অক্টোপাস তো জীবিত না, মৃত, আর খাবো না। দেখি অন্য জায়গায়, এই যে জায়গায় আছে জীবিত অক্টোপাস নাই ভাই। জীবিত অক্টোপাস কোনোদিন পাবেন? কেন? এটা তো সাগরে তো উঠার ডিরেক্ট সাগর থেকে উঠায় এনে দেবো। সাগরে তো উঠার পরে এগুলো বাইচে থাকবে। আর অক্টোপাস, এই যে অক্টোপাস
তো কোনো জায়গায় জীবিত আর মাছ নাই, সব মানে এখানে যে মৃত, এগুলো তো ফ্রিজের মাছ। সাগরের মাছ জীবিত পাওয়া যায়? টাটকা মাছ খাওয়ার একটা অন্যরকম স্বাদ না, সেটা বলতেছিলাম। বলতে পারবেন যে এগুলো মাছ কেমন সবগুলা? যেটা জীবিত ছিল এইগুলো এত লম্বা ছিল না, মাছগুলো আপনারা একটু দেখেন। বডিতে বস্তু ছিল না। বিশেষ করে অক্টোপাস গুলো একদম মানে বরফ দিয়ে রাখা সবগুলা। না ওইরকম মাছগুলো পছন্দ হইলো না। আসেন, এটা কি মাছ? এটা সুরমা মাছ। এটা আমি তো এগুলো কিছু চিনি না। আসেন, রূপচাঁদা মাছ চিনি, ওইটা কমই চিনি, কিন্তু এগুলো এখানকার মাছ যে দেয় যাচ্ছে বাইরে সুরমা কুড়াল মাছ বললো, এগুলো আমি কিছু চিনি না। দেখি আর কি পাওয়া যায় সি ফুডের ভিতরে। এখানে ভালো কতটা হবে আমি আমার ধারণা নাই। আর দেখলাম না, এটা ছাড়া। মাত্র 2টা দোকানে সি ফুড দেখো। হ্যাঁ এখান থেকে উঠছিলাম ওই জায়গা থেকে না, হ্যাঁ, ওই যে দিতে আসি, ঠিক আছে ভালোই। মানে কিন্তু মাছগুলো পছন্দ হলো না। মাছে এগুলা মাছ আপনার একদিনে না তো অনেক দিন খায়, কারণ এগুলো চোখগুলো দেখুন হয়ে গেছে গা, সাদা সাদা হয়ে গেছে গা। আমার বয়সে তো যে ভাই বললো না, একটা টাটকা না। আমি বলতেছি টাটকা, বলতেছি টাটকা মাছ কেন পাবেন? আরে ভাই টাটকা মাছ মানে আছে না যে আজকের মাছ আজকে দিব, বিষয়টা এমন না। মানে এখানে আপনার কি করে, আপনার মাছগুলো আর টাটকা না, মানে মাছের চোখগুলো একটু ঘোলাগুলো হয়ে গেছে। মাছ যখন একটা মাছ কয়েকদিন যাবত হয়ে যায় তখন মাছের চোখগুলো একটু ঘোলাগুলো হয়ে যায়, মানে ওইটা বোঝা যায় যে মাছের চোখ দেখে তো মাছ চোখ, বা ওই যে মাছের গালচা যারে হয়, গালে গালে দেখলেও বোঝা হ্যাঁ ওইটা দেখলে বোঝা যায়, কিন্তু এগুলো একদম টাটকা না। আমাদের ভাইও বলে দিছে যে এখানে মাছগুলো ই পাওয়া যায় না। তো যারা খাবেন অবশ্যই সাবধানে খাবেন, দেখে শুনে খাবেন, ঠিক আছে? তো এই দেখেন রাতের এখন আমরা এদিকটা আর কি বারবিস না, বারবিস মার্কেটে বলতে গেলে বারবিস মার্কেটে এদিকে এসে বলছি, জুতা মুতা সবই কম বেশি পাওয়া যায়। আমার এখান থেকে কালকে কিছু নিতে হইব, কিন্তু আচার বাচার গেলে কালকে নিয়ে যাবো নি, মা বড় হয়ে আচার। আমরা এখন আছি বারবিস মার্কেটের ভিতরে। এই বারবিস মার্কেট নিয়ে কালকে একটা ভিডিও দিব নি, কালকে এবার নেক্সট পার্টে পাঠাই দিব, কিন্তু আপাতত বারবিস মার্কেট নিয়ে কোনো কথা বলবো না, আমরা অন্যদিকে ফোকাস করি, ঠিক আছে? আমরা দেখবো রাতে কক্সবাজার কেমন, মানে কতটুকু দেখতে সুন্দর, এটা নিয়ে আলাপ আলোচনা করবো। ভাই আসেন। আর ঈদের যেটা কিনবো ওটা সেটা পরের সাবজেক্ট দেখা যাবে। এটা এত সুন্দর আর এত সফট, ওটা বাইরে গেলে আপনার 2000 টাকা লাগবে। আমরা ভাইয়ের একটা স্টোরি শুনলাম, ভাইয়ের নাকি একটা পাঞ্জাবি টাঞ্জাবি কিনছে, তো সেটা ভাইয়ের খুব পছন্দ হয়েছে। আমরা এদিকে যাচ্ছিলাম না, আমরা এদিক যাচ্ছিলাম। ও ভাইয়া, ভাইয়ের একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে, ঠিক আছে? পাঞ্জাবিটা ভাইয়া খুব পছন্দ হয়েছে, ভাইয়ের পছন্দ ইউজ করেন, রাখে দিচ্ছে ঈদের জন্য, ঠিক আছে? দেখতে দেখতে আমরা শুটকি মার্কেটের ভিতরে যে লাগছি দেখা যায়। এইগুলো না কালকে হবে, আজকে কোনো এইগুলো না কথা হবে না। দেখি সামনের দিকে চলেন, বিচের দিকে যাই আমরা এখন। এই যে এখন হলো এটা রাতের কক্সবাজারের সি ভিউ, ঠিক আছে? এটা হলো সাথে সি ভিউ, মানে এই যে আপনাদের প্রত্যেকটা এর মধ্যে প্রায় মানুষ আছে, সবগুলোর মধ্যে প্রায় মানুষ আছে, মানে মানুষজন ছাড়া কোনোটা নেই, সবগুলোর মধ্যে কম বেশি মানুষ আছে। জানি না আমাদের কতটা দেখা যাইতেছে, আশা করি ভালোই দেখতে পারতেছেন। মানে এখানে আপনার রাত 12টা 1টা সারা রাতি মানে মানুষজন থাকে সবাই, বিশেষ করে রাত্রেবেলা যখন আপনারা এই যে সমুদ্রের ঢেউগুলো দেখবেন, মানে বৈশা বৈশা এত পরিমাণ ভালো লাগবো, মানে কি বলবো, মানে খুব খুব ভালো লাগে। মানে এমন একটা রোমান্টিকতা ফিল আসে বলার মতো না। বিশেষ করে যদি আপনার পাশে যদি আপনার গার্লফ্রেন্ড থাকে বা প্রিয় মানুষটা যদি থাকে, তখন বুঝতে পারবেন যে এখানে বৈশা থাকা, ঢেউ দেখার কি যে একটা স্বাদ, কি যে একটা মজা। এটা আর কি কক্সবাজারের সবচেয়ে বড় এনজয়েবল যে জিনিসটা, এটাই সেটা রাত্রে যেটা, কারণ এত কোলাহল থাকে না, নীরবে সবাই ঢেউ দেখে, তো আমরাও ওইটা আর কি দেখার জন্য আসছি।
দেখি আর কি কি আমাদের দেখা দেখতে পারি আমরা। এই পানি কিন্তু কতটা নিচে নেমে গেছে, আর তখন কিন্তু পানি এই জায়গায় ছিল না। আমরা যখন একটু আগে আসছিলাম মানে 2 ঘন্টা আগে হবে, পানি এই দিক দিয়ে ছিল, আর পানি কই নেমে গেছে গা। চলে রাতে ঢেউ, রাতে বিচের ঢেউয়ের গর্জনটা আপনাদের একটু শোনায়। এই যে বিচের ঢেউ দেখছেন, মানে কি গর্জন দেয় সমুদ্রে, মানে কেমন সুন্দর, অসম সুন্দর, সাদা 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 দেখেন, মানে দৃশ্যটা সুন্দর না? আমার তো ভালোই লাগে দেখতে। দেখেন ভাই, মানে সাদা সাদা আসতেছে, কি জানি একটা মানে ভাই হিসেবে আসতেছে মেঘের মতো, আইসা এখানে বাড়ি খায়। জাস্ট অসম্ভব সুন্দর। দিনের কক্সের থেকে রাতের কক্সটা বেশি সুন্দর আসলে, আমি যেটা মনে করি। রাতের কক্সটা অনেক সুন্দর। অনেকে আছে যে ওই যে আবার রাতে ওই দিক দিয়ে নামতেছে কাপল ফ্যামিলি, কিন্তু দেখেন গর্জনটা একটু শুনেন। আমার পিছে দেখতেছেন আপনার কক্সবাজারের যে আপনার সমুদ্রে ঢেউ আসা যত ময়লা টয়লা আর কি, সেইগুলা দিয়ে একটা মানে মানব বানাইছে। মানে এটা তো হয়তো বুঝাইছে যে এই যে প্লাস্টিক যেরকম আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি, এই প্লাস্টিক ফেলে দিলেও যে আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর, এই আর কি, এটা হয়তো এখান থেকে বোঝানোর চেষ্টা করছে। তো দেখেন মানে বিষয়টা খুবই সুন্দর হয়েছে, যে আর্টিস্ট কতগুলা ই দিয়ে বানাইছে, নান্দনিক একটা জিনিস। তো বিস্তারের সময় হাঁটতেছি, দিকে হাঁটতে হাঁটতে দেখি গিয়ে একদল লোক ফানো উড়াইতেছে। তো দেখে একটু খুব একটু এনজয়েবল লাগলো, যে অদ্ভুত লাগলো যে ফানো উড়াইতেছে, চল যাই দেখি। তো আমি আর আমার এক বন্ধু ঠিক আছে গেলাম। তো আমরা গ্রুপ আসছিলাম, আমরা 2জন ছিলাম না, আরও লোক ছিল। তো সামনে দিয়ে আগায় দেখি যে কয়েকটা স্যার উড়াইতেছে। স্যার এগুলো স্যার স্কুলের শিক্ষক না, আর আপনার পোলাপাইন আছে স্কুলের। তো দেখি তারা উড়াইতেছে। তো গেলাম সামনে দিয়ে দেখি তারা কয়েকটা উড়াই, মানে উড়ে না, মানে সব কিছু ঠিক আছে, উঠতেছে না। এটা আমরা খুব মজা নিতেছিলাম, যে হাসতেছিলাম, আবার খুব এনজয় লাগতেছে যে সামনে ফানুস উড়াইতেছে, এটাও দেখতেছি, মানে খুব মজা লাগতেছিল। অনেক ট্রাই করতেছে, মানে তারা আপনার উড়াইতে উড়াইতে 10 থেকে 15টা ফানুস উড়াইছে। আমরা এগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখছি। এই যে এইদিকে একটা দেখতেছে, এটা উড়েই না, মানে যতই হাওয়া ইয়া দিতেছে মোম দিয়া, তারপরে ওঠে না। অনেক চেষ্টার পর মানে অনেক সময় লাগছে একটা ফানুস উড়াইতে। আপনারা যখন বিচে আসবেন ঠিক আছে, এইরকম বিনোদন অহরহ পায় ভাই। বিচে রাত্রেবেলা বিচে ঘুরে দেখেন ভাই, মারাত্মক লেভেলে মজা পাবেন। বিনোদন আরেক কয় বিনোদনের হাই লেভেল যেটা আছে, হাই লেভেলে প্রো ম্যাক্স যেটা, সেটাই পেয়ে যাবেন আপনারা। এই দেখেন এখানে একটু আগে কিন্তু এখান দিয়ে আপনার পানি ছিল, এই যে আর পানি কই গেছে গা, এই যে পানি এখন এই জায়গায় গেছে গা। মানে জোয়ারটা আর কি একটু আগে ছিল, এখন ভাটা চলে আসছে আবার। জোয়ার আপনার বিকেলের দিকে জোয়ার শুরু হয়, রাত 9টা পর্যন্ত মনে থাকে, 10টা পর্যন্ত, তারপর আবার ভাটা চলে আসে। এই যে একটু আগে কিন্তু আপনার এই পর্যন্ত ছিল, এই যে এখান থেকেও পানি ছিল, আমরা এখানে দাঁড়াইছিলাম এখানে, এখন পানি গেছে ওই কই দেখছেন। চলেন যাই দেখি, যাইতে তো ভয় লাগে। এই যে পানি, এই যে পানি, মানে সাগর একটা জোয়ার ভাটা খেলার মতো, ঠিক আছে, আর কিছুই না। একটু পর পর জোয়ার এই ভাটা,
কিন্তু ভাই একটা কথা কি, যার প্রিয় মানুষরা যখন কক্সে আসবেন, এই জিনিসটা যে এত এনজয়েবল হবে আমি আপনাদের কীভাবে বোঝাবো, মানে খুব মারাত্মক লেভেলে এনজয়েবল হবে, আপনারা খুব এনজয় করতে পারবেন। কিন্তু যদি একা একা আসেন, একা একা এসে কোনো মজা নাই। কিন্তু যদি মনে করেন সাথে যদি কোনো মানুষ থাকে, প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড বা ওয়াইফ যাই বলেন না কেন, মারাত্মক লেভেলের এনজয় করতে পারবেন, বলার মতো না। এখানে বসে বসে সমুদ্র দেখা, সমুদ্রের গর্জন শোনা অসম্ভব সুন্দর। আরও কিছু দেখবেন অবশ্যই, দেখতে থাকেন। ওরে কয়টা? তিনটা। এগুলো আমরা কি ধরছি? তিনটা স্টার পিস ভাই, গাইস আমাদের পিছনে দেখেন তিনটা স্টার পিস। এই যে একটু আস্তে 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 আমাকে এই যে। চারটা। এই দেখেন চারটা। আরো আইবো রাত বাজে অনেক একটা, ঠিক আছে, আমরা সমুদ্রের মাঝখানে, তাও আবার চারটা স্টার ফিশ একসাথে। আমাদের টার্গেট মিশন হলো জেলিফিশ, আমাদের মিশন জেলিফিশ, আমরা জেলিফিশ খুঁজতেছি। রাত বাজে এখন প্রায় 1-1:30টার কাছাকাছি, আমরা জেলিফিশের সন্ধানে দেখি পাই কিনা। রাত প্রায় 1টার মতো বাজে, ঠিক আছে, 1টার মতো রাত অভিযানে আমরা এতগুলো স্টার ফিশ পাইছি। ওই রাকি বাচ্চা পা ভাই গান একটু বন্ধ করো। রাকি বাচ্চা চাপা না মানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা স্টার ফিশ, একটা চিংড়ি না, আর এতগুলো শামুক। তারা নাকি জেতা ভাই কোনটা সেল এটা তারা দিল ওই ভাই আপনি চাপা না ছবি দিতে একটা নিতে লাইন কোনটা দিলেন? এই প্লাস্টিকের মতো জিনিসটাতে আপনাদের কি মনে হইতেছে বলেন তো? আমার তো মনে হয় না আপনারা অনেকে জানেন এটা এমন একটা জিনিস, মানে আমরা যতক্ষণ যারা যা খুঁজতেছিলাম, আমাদের মানে রাত্রেবেলা রাত 2টার সময় ঘোরাঘুরি করে খোঁজাখুঁজির পর আমরা অবশেষে এটা সাফল্য অর্জন করেছি। এইটা হলো জিনিসটা প্লাস্টিকের মতো দেখতে হলো, এটা প্লাস্টিক না, এটা আসলে একটা জেলিফিশ, খুব বড় লেভেলের একটা জেলিফিশ, একটা বড় জেলিফিশ, ছোটো জেলিফিশ না। এই যে দেখতেছেন জেলিফিশ, এরা আর কি মাটির মধ্যে এমনভাবে আটকে ধরছে, শামুক যেরকম আপনার লাইগা থাকে না, ঠিক ওইরকম ভাবে আটকে ধরছে। আমরা এটা অনেক খোঁজাখুঁজি করে পাই গেছি, মানে এটা মারা যায় না আর কি, অবশ্য জীবিত আছে। তো এটা আমরা খুব আনন্দিত হয়ে গেছিলাম তখন। রিল্যাক্স ট্রাভেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। অবস্থান করছি কক্সবাজার, সময় এখন রাত 1:17। আমরা বিচের পাড় থেকে হাঁটছি, তো আমাদের সামনে একটা জেলিফিশ দেখতে পেলাম। জেলিফিশটা দেখে আমরা সামনের দিকে এলাম। আসলে এই জেলিফিশটা হচ্ছে একটা বাচ্চা জেলিফিশ। এর বাবা মা হচ্ছে একে বিচের পাড়ে আসতে দেয় না, এই কারণে সে রাগ করে একে একে চলে আসছে। ওর বাবা মা কিছুক্ষণ পরে ওকে নিতে আসবে, হয়তো আমরা ওর বাবা মার জন্য ওয়েট করতেছি কখন আসে নিতে। ওর বাবা মা এর চেয়ে আরো বড়, ওটা আসলে আমরা দেখবো ইনশাল্লাহ। তো এই ছিল আপনার আর কি কক্সবাজার রাতের ভিউটা। এখানে আপনার লাস্ট একটা কথা বলি, সেটা হলো যে রাতে কক্সবাজারে বিচে সবচেয়ে বেশি মজা হয় অন্য সব রেস্টুরেন্ট থেকে বা অন্য সব আপনার স্ট্রিট ফুড থেকে বা সি ফুড যত যাই বলেন, এইগুলো থেকে আপনার বিচে যাবেন, ওখানে বেশি এনজয় করতে পারবেন রাতের বেলা। এখন প্রায় রাত 12:30টার মতো বাজে, তারপরেও মানুষ হইচই অভাব নাই। তো ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিও লং করবো না। অবশ্যই পরবর্তী পার্ট দেখার জন্য আপনারা সবাইকে আমন্ত্রণ, অবশ্যই পরবর্তী পার্টটা দেখবেন। আর অবশ্যই পরবর্তী আরও ভিডিও আসতেছে, আরও কয়েকটা পার্ট আসবে। তো সেই প্রত্যাশায় ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন। টাটা।